বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হলো নেহেরুর মূর্তি। রাতের অন্ধকারে লক্ষ্মীপুরে দুষ্কৃতীর অভিযান। এনকেটিভি বাংলায় সংবাদ সম্প্রচারের সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া। প্রথমে দেখুন এই সিসিটিভি ভিডিও। এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হলো দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা আসনে। মঙ্গলবার এনকেটিভি বাংলায় সম্প্রচারিত হয় খবর। ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া। কার নির্দেশে নেহরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা? এনকেটিভি বাংলা থেকে এই প্রশ্ন উত্থাপিত করা হয়েছিল, কারণ লক্ষ্মীপুর আসন কোনো সাধারণ বিধানসভা আসন নয়। লক্ষ্মীপুর আসনের বিধায়ক কৌশিক রায় রাজ্যের মন্ত্রী। লক্ষ্মীপুরে মন্ত্রী রায়ের রয়েছে যথেষ্ট প্রভাব, ফলে লক্ষ্মীপুরে অপরাধের ঘটনাও খুব কম। এরকম পরিস্থিতিতে মন্ত্রীর বিধানসভা আসনে কিভাবে ঘটল এই ঘটনা? কংগ্রেসের দাবি ঘটনার নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র। এনকেটিভি বাংলায় খবর সম্প্রচারের পর চাপে পড়ে প্রশাসন। বাজেয়াপ্ত করা হয় নম্বর প্লেটহীন এক্সকাভেটর। তবে অপরাধীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। বুধবার লক্ষ্মীপুর প্রশাসন ভেঙে ফেলা মূর্তি পুনর্স্থাপন করে, কিন্তু কংগ্রেস নেতাদের দাবি শুধু মূর্তি পুনঃস্থাপন করলে হবে না, অপরাধীদের গ্রেফতার করতে হবে। আশ্চর্যের বিষয়, লক্ষ্মীপুরের রাস্তায় নম্বর প্লেটহীন এক্সকাভেটর কিভাবে ঘুরছে? মন্ত্রী কৌশিক রায়ের আসনে কি করছে পুলিশ ও পরিবহন বিভাগ? পরবর্তী প্রতিবেদনে আমরা ফাঁস করব আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে আপাতত সবাই চাইছেন মূর্তি ভাঙচুর কাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হোক। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।